আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি বইয়ের ইউনিট 3 অর্থ হলো অধ্যায় 3 লেসন 4 অর্থ হলো পার্ট 4। দেখো এখানে বলছে ফলোইং দ্য গিভিং ইনস্ট্রাকশন। ফলোইং অর্থ অনুসরণ করা, অ্যান্ড এবং গিভিং অর্থ কি প্রদান করা, ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনা। মানে নির্দেশনাগুলো কি করো, অনুসরণ করো এবং প্রদান করো। দেখো অ্যাক্টিভিটি এতে বলছে কি, দেখো এটা হলো অ্যাক্টিভিটি এ। ফলোইং অনুসরণ করো ইউ টিচার তোমার শিক্ষক, অ্যাজ যেহেতু, সি অথবা হি শোজ দেখানো, ইউর হাউ ইউ তুমি, হাউ কিভাবে, টু ইউজ আ সিম্পল টেম্পারেচার থার্মোমিটার, ঠিক আছে, সিম্পল থার্মোমিটার। একটি সিম্পল অর্থ সাধারণ, থার্মোমিটার অর্থ থার্মোমিটার। মানে এখানে বলছে যে তোমাদের তোমার শিক্ষকের অনুসরণ করো, মানে তোমার শিক্ষককে অনুসরণ করো যখন তিনি তোমাদের দেখাবেন কিভাবে একটি সাধারণ থার্মোমিটার ব্যবহার করতে হয়, ঠিক আছে। টেক অত নেওয়া, নোট অত নোট, অফ অল অল অত সব, দ্য ইম্পর্টেন্ট অর্থ হলো গুরুত্বপূর্ণ, স্টেপস অর্থ ধাপ, ফলোড বাই ইউ টিচার। এখানে বলছে যে তোমাদের শিক্ষকের অনুসরণকৃত, তোমার শিক্ষকের অনুসরণকৃত ধাপসমূহ একটি নোট গ্রহণ করো, ঠিক আছে, বা নোট তৈরি করো, ঠিক আছে, এটা বলছে। তো চলো অ্যাক্টিভিটি বি কি বলছে দেখি আমরা। অ্যাক্টিভিটি বিতে বলছে যে নাও এখন, লিসেন শোনো, অ্যান্ড এবং ফলো দ্য ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো, ফর ইউজিং ব্যবহার করতে বা ব্যবহারের জন্য, আ সিম্পল থার্মোমিটার একটি সাধারণ থার্মোমিটার। এখানে বলছে যে এখন নাও অর্থ এখন, একটি সাধারণ থার্মোমিটার ব্যবহারের নির্দেশনা বলি শোনো এবং ফলো, ঠিক আছে। নিচে যে তোমাদের যে থার্মোমিটার ব্যবহারের যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এখানে 9টা নির্দেশনা দেওয়া আছে। চলো আমরা এই 9টা নির্দেশনাগুলো পড়বো, ঠিক আছে। দেখো 1 নম্বর বলছে কি, দেখি আমরা, শেক অর্থ কি জাকি দেওয়া, শেক অর্থ কি জাকি দেওয়া, শেক দ্য থার্মোমিটার ওয়েল। শেক অর্থ জাকি দেওয়া, দা অর্থটি, থার্মোমিটার অর্থ হলো থার্মোমিটার, দা থার্মোমিটার থার্মোমিটারটিকে, ওয়েল ভালো করে, ওয়েল অর্থ কি ভালো, ঠিক আছে। শেক দ্য থার্মোমিটার ওয়েল, থার্মোমিটারটিকে ভালো করে জাকিয়ে নাও, ওকে, থার্মোমিটারটিকে ভালো করে জাকিয়ে নাও। তারপর 2 নম্বর দেখো, ফুট রাখো, দ্য টিপ, এই টিপ অর্থ হলো প্রান্তটি, দ্য টিপ অর্থ হলো প্রান্তটি, আন্ডার নিচে, ইউর তোমার, ARM আম, এ আর উচ্চারণ হবে না, আর্ম ফিট অর্থ হলো ভূগোল, ঠিক আছে, ভূগোলের নিচে, আন্ডার অর্থ কি নিচে, ফুট দ্য টিপ আন্ডার ইউর আর্ম ফিট, ওকে, প্রান্তটি তোমার ভূগোলের নিচে রাখো, প্রান্তটি তোমার ভূগোলের নিচে রাখো, দ্য টিপ অর্থ হলো প্রান্তটি, তো ইউর তোমার, আর্ম ফিট অর্থ হলো ভূগোলের, আন্ডার নিচে, ফুট রাখো, প্রান্তটি তোমার ভূগোলের নিচে রাখো। তারপর দেখো 3 নাম্বার কি বলছে দেখি আমরা, মেক তৈরি করো, শিওর নিশ্চয়ই, তুমি নিশ্চিত থাকো, মেক শিওর তুমি নিশ্চিত থাকো, দ্য থার্মোমিটারটি ইজ টাচিং অর্থ হলো স্পর্শ করা, টাচিং অর্থ কি স্পর্শ করা, স্কিন অর্থ হলো ত্বক। বলছে কি, মেক শিওর দ্য থার্মোমিটার ইজ টাচিং স্কিন, এখানে বলেছে যে নিশ্চিত হও যে থার্মোমিটারটি ত্বক স্পর্শ করেছে, নিশ্চিত হও যে থার্মোমিটারটি ত্বক স্পর্শ করেছে, ওকে। তারপর দেখো 4 নম্বর কি বলছে দেখি আমরা, শিক্ষার্থী বন্ধুরা দেখো, ফ্রেজ, FRES কি বলতো, ফ্রেজ, এই প্রেস অর্থ হলো চেপে ধরা, ঠিক আছে, প্রেস অর্থ কি চেপে দেওয়া, চেপে ধরা অথবা চাপ দেওয়া, ওকে, ফ্রেজ চাপ দেওয়া বা চাপ দাও, ইউর তোমার, আর্ম বাহু, টু হোল্ড রাখতে, দ্য থার্মোমিটার থার্মোমিটারটি, দ্য থার্মোমিটার অর্থ কি থার্মোমিটারটি, থার্মোমিটারটি ধরে রাখতে তোমার বাহু চাপ ধরো বা চেপে ধরো, ঠিক আছে, চেপে ধরো, ফ্রেজ অর্থ হলো চাপ দেওয়া, ঠিক আছে। ফ্রেজ ইউর আর্ম টু হোল্ড দ্য থার্মোমিটার, কি বলছে এখানে বলছে যে থার্মোমিটারটি ধরে রাখো বা ধরে রাখতে তোমার বাহু চেপে ধরো, ঠিক আছে। টু হোল্ড অর্থ কি ধরে রাখতে, ঠিক আছে, থার্মোমিটারটি ধরে রাখতে তোমার বাহুটি চেপে ধরো।
5 নম্বরে কি বলছে দেখি প্রিয় শিক্ষার্থীরা, লিভ অর্থাৎ ত্যাগ করা, লিভ অর্থ কি বলতো, ত্যাগ করা। ওকে, ইট এটি, দেয়ার এখানে, দেয়ার অর্থ কি বলতো, এখানে বা সেখানে, ঠিক আছে, দেয়ার অর্থ সেখানে, ফর ধরে, 2 থেকে 3 মিনিটস মানে 2 থেকে 3 মিনিট, মানে এখানে বলছি জানো, সেখানে এটিকে 1 থেকে 2 মিনিট ধরে রাখো, ঠিক আছে, 1 থেকে 2 মিনিট ধরে রাখো। লিভ ইট দেয়ার ফর 2 থেকে 3 মিনিটস মানে 2 থেকে 3 মিনিট ধরে কি ধরে রাখো সেখানে। ওকে, তারপরে 6 নম্বর কি বলছে দেখি, রিমুভ দ্য থার্মোমিটার। রিমুভ অর্থ কি জানো, রিমুভ অর্থ হলো সরিয়ে নাও, রিমুভ অর্থ কি জানো, রিমুভ অর্থ হলো সরিয়ে নাও, দ্য থার্মোমিটার, থার্মোমিটারটি, থার্মোমিটারটি মানে থার্মোমিটারটি কি সরিয়ে নাও, থার্মোমিটারটি কি করো বলো তো, সরিয়ে নাও। ওকে, তারপর দেখো 7 নম্বরে কি বলছে দেখি আমরা, হোল্ড রাখো, ইট এটি, অ্যাট ইউর তোমার, আই অর্থ চোখ, লেবেল অর্থ হলো সমান, লেবেল অর্থ কি বলতো, সমান। ওকে, মানে এটিকে তোমার চোখের সামনে ধরো, ঠিক আছে। ওকে, মানে সমান অথবা সামনে একই তো বোঝায়। লেবেল মানে তোমার সমান, চোখের সমান ধরে রাখো অথবা তোমার চোখের সামনে ধরে রাখো। আই লেবেল, আই লেবেল অর্থ চোখের সামনে, আই লেবেল অর্থ কি বলতো, চোখের সামনে। আর হোল্ড অর্থ কি ধরে রাখা, ইট অর্থ এটি, হোল্ড ইট অ্যাট ইউর আইস লেবেল মানে কি এটিকে তোমার চোখের সামনে ধরে রাখো। দেখো 8 নাম্বার কি বলছে প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো এটা কিন্তু থার্মোমিটার, থার্মোমিটার কি তোমরা চিনো, এই দেখো এটা কিন্তু থার্মোমিটার। ওকে, যারা জ্বর মাপছো তারা কিন্তু এই বিষয় সম্পর্কে জানো, যেটা থার্মোমিটার, থার্মোমিটার মানে হলো জ্বর মাপার যন্ত্র, ঠিক আছে। তারপরে দেখো আমরা 8 নাম্বার পড়ব। দেখো 8 নাম্বার কি বলছে, ফলো অর্থ কি অনুসরণ করো, ফলো অর্থ কি বলতো, অনুসরণ করো, ফলো অর্থ কি অনুসরণ করো। এই ফলো কিন্তু তোমার অনেক, তুমি পরবর্তী অনেক পাবা, কি ফলো, ফলো এই শব্দটা তুমি অনেক পাবা, ঠিক আছে। তারপরে দেখো মার্কিউরি, কি মার্কিউরি লাইন, মার্কিউরি লাইন, দ্যাট শোজ ইউর টেম্পারেচার, টেম্পারেচার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এর অর্থ হলো যে মানে ফাদরের, ফাদরের রেখা মানে ফাদরের রেখা অনুসরণ করো যা তোমার তাপমাত্রা বা থার্মোমিটার প্রদর্শন করে, যা তোমার থার্মোমিটার কি করে প্রদর্শন করে। দেখো এখানে মার্কিউরি অর্থ হলো পাদরে, মার্কিউরি অর্থ কি পাদরে, ঠিক আছে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা 9 নাম্বার আমরা পড়ব। 8 নাম্বার তো তোমরা বুঝছোই, এখানে বলছে কি যে তোমার ফাদরে রেখো মানে ফাদরে রেখা অনুসরণ করো, ফাদরে রেখা অনুসরণ করো এবং দেখো যা তোমার তাপমাত্রা প্রদর্শন করে। এই পাদরে এই পাদরে রেখা, পাদরে রেখা মানে কি জানো, এই পাদরে রেখা মানে যে এইগুলোকে বুঝেছে, ঠিক আছে, যে এই রেখাকে বুঝেছে। ওকে, তাহলে দেখো এই 9 নাম্বার দেখি আমরা, 9 নাম্বার কি বলছে, 9 নাম্বার বলছে সরি রেকর্ড, 9 নাম্বার কি বলতো, রেকর্ড দ্য টেম্পারেচার, রেকর্ড মানে হলো তোমার কি করা, রেকর্ড করা, টেম্পারেচার হতো টেম্পারেচার, হ্যাঁ, অ্যান্ড এবং ওয়াশ ধো দ্য টেম্পারেচার, দ্য থার্মোমিটার, ঠিক আছে, মানে থার্মোমিটারটি কি তুমি পরিষ্কার করো, ঠিক আছে, থার্মোমিটার কী করো তুমি পরিষ্কার করে নাও। ওকে, এটা বলছে যে টেম্পারেচার অর্থ হলো তাপমাত্রার যে যন্ত্র, ঠিক আছে, অ্যান্ড এবং ওয়াশ অর্থ হলো কি ধোয়া না, এটা তো ধুইতে পারবা না, এটা পরিষ্কার করবা, দ্য থার্মোমিটার মানে থার্মোমিটারটি কী করবা যে তোমার পরিষ্কার করবা, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তারপরে আমরা পরের ভিডিওতে অ্যাক্টিভিটি সি নিয়ে অ্যাক্টিভিটি সি এবং ডি নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি তোমরা খুবই ভালো আছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী অ্যাক্টিভিটি ডি তোমরা কিন্তু নোটিফিকেশন আকারে পেয়ে যাবা। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পাবা না, ঠিক আছে। ধন্যবাদ।